প্রতিযোগিতামূলক সরকারি চাকরিতে সফল হতে গেলে উত্তর লিখতে হবে সাবলীল স্বচ্ছন্দ ভাষায়। এমন উদ্দেশ্যকে সামনে রেখেই ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে দফতরের সভাঘরে কিভাবে ভালো লিখব শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। আজকে ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে একদিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালা আমরা মূলত চেষ্টা করেছি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত ছেলেমেয়েদেরকে ভালো কী করে বাংলা এবং ইংরেজি আরও ভালো তারা লিখতে পারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেই চেষ্টা আমরা করেছি। এবং এমনভাবে এই কর্মশালাটি আয়োজন করা হয়েছিল যাতে করে তারা একদম প্র্যাকটিক্যাল ওয়েতে এবং ডেলি বেসিসে কী করে তাদের রুটিন করে বিভিন্ন লেটার রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্টিং এগুলো আরও ভালো করে কীভাবে করবে সেই জন্য আমরা এই কর্মশালাটি করেছি। এবং আমরা প্র্যাকটিক্যালি বিভিন্নভাবে ওরা যাতে ডেলি এই ইমপ্রুভমেন্টটা করতে পারে, কীভাবে কী বই পড়বে, কীভাবে পড়বে, সেই টেকনিকগুলো এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। ইংরেজি এবং বাংলা প্রাঞ্জলভাবে লেখার বিষয়ে হাতে কলমে আলোচনা করেন গিধনি এলোকেশী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবলীনা দাশগুপ্ত, ঝাড়গ্রাম রানী ইন্দিরা দেবী সরকারি মহিলা মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপক শুভাশিস আচার্য এবং ওই কলেজের বাংলা বিভাগীয় প্রধান পম্পা হিমরব। জন্য দন্তস্বর আকার দন্তস্বর সুগার হবে আর পুংলিঙ্গে সবসময় পুজো নিয়ে সু একার অনুসার সুগার এসু আসু আর এসু পুজো নিয়ে সু পুংলিঙ্গে আর স্ত্রীলিঙ্গে হলে পুজো নিয়ে আসু। তো যেটা আমি এক্স্যাক্টলি জানি না যে তথ্য যে সম্পর্কে আমার দ্বিধা আছে সেটা না লেখাই ভালো, তাই না? আর তথ্যগত ভুল হয়ে যায় সেক্ষেত্রে। এছাড়া আরো একজন লিখেছ ছাত্র সমাজের পয়েন্ট চলভাস ও ছাত্র সমাজ। একজন লিখেছ যে আমাদের ছাত্রদের এটা করতে হবে, ওটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। স্যার কি বললেন? নিরপেক্ষ থাকতে হবে। ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত জানান, এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত জেলার বিভিন্ন প্রান্তের 50 জন তরুণ তরুণী কর্মশালায় যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য জেলার 65 জন স্নাতক ও স্নাতকোত্তর স্তরের তরুণ তরুণীদের নিয়মিত সপ্তাহে 5 দিন প্রশিক্ষণ দেওয়া হয়। তবে মক টেস্ট নিয়ে দেখা গিয়েছে বেশিরভাগ কর্মপ্রার্থী বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে লিখতে পারছেন না। সেই কারণেই এবার কিভাবে ভালো লেখা যায় সে বিষয়ে পাঠ দিতেই এমন কর্মশালার আয়োজন করা হয়। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত জানালেন, পরীক্ষার্থীদের স্বার্থে এরপর থেকে পর্যায়ক্রমে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।